ভাই এটা কি মাছ? এটা হচ্ছে ভিয়েতনামি কই। কি ট্যাংরা? এটা হচ্ছে নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা। এগুলো সব কি? এটা হচ্ছে দেশি মাগুর। দেশি মাগুর। মনোসেক্স। অরিজিনাল মনোসেক্স যেটা। টাইগার মনোসেক্স যেটা। এর বাজার কেমন? মাছ আর হচ্ছে চিতল মাছ। শীতলও হয় না? হ্যাঁ চিতলও হয়। এটা হচ্ছে বাইং মাছ। এই তারা বাং বলে নাকি এটা? তারা বাইং। মাশাআল্লাহ, দর্শক দেখেন এটা কি মাছ ভাই? এটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙ্গাস নতুন। জি। এটা হলো মিনার জাপানি। জাপানি। আচ্ছা, এটা হচ্ছে কার্পো মাছের আরেকটা নতুন জাত আসছে। হ্যাঁ হ্যাঁ, বাটা তো সাদা। এটা হচ্ছে ইলশে বাটা। ইলশা বাটা। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার এনে কি মাছ ভাই? এটা হচ্ছে আপনার শিং মাছ। শিং। জি, শিং মাছ। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদুপানির উপকেন্দ্র এই চাষড়ায়। আমাদের গন্তব্য চাষড়া বাবলাতলায়। সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনাদের পুনর্জগৎ থেকে ঘুরিয়ে আনতে। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? অফিস তো এখানে কেন? এই যে অক্সিজেন শর্ট করছিল মাছে, তার ঝর্ণা দিচ্ছি। এটাকে দিতে হয়? জি, এটা দিতে হয়। কেমন দিতে হয়? এটা দিতে হয় আছে আপনার যখন মাছটা জাগে, আচ্ছা, জাগে মাছ মারা যায়। কিন্তু যখন এই ঝর্ণাটা দেবো তখন আর মাছ মারা যাবে না। ওইটা একটা অক্সিজেন ফ্লো হচ্ছে। অক্সিজেন ফ্লো হচ্ছে। তারপরে পানিটা আন্ডারগ্রাউন্ড থেকে উঠতেছে না? না না না, এটা এই পুকুরে পানি এই পুকুরে পড়তেছে। অনেক চাষি এই ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধরেন এক এক পুকুরে মাছ আছে 20 মণ 30 মণ মাছ আছে, মাছ জাগতেছে, তারা বুঝতে পারতেছে না, কিন্তু মাছ মরতে হ্যাঁ কি করবো তারা বোঝে না। কিন্তু এটা তাদের করা উচিত, যে পুকুরে পানি সেই পুকুরে অক্সিজেন ফ্লোর দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। দিলে মাছটা মরার সম্ভাবনা মানে 100% মাছ মরা বন্ধ হবে। আপনি হাঁসের নাম কি? শামীম মৎস্য খামার। মাশাআল্লাহ। ব্যবসা বয়স কত আপনার? আমার ব্যবসা বয়স 20 বছর। 20 বছর? জি। মাশাআল্লাহ। 20 বছর বলতে কি, হ্যাঁ আমার যশোর জেলার বুকে হ্যাঁ। আমার বাপ মইজে তালেব এই তিনজন ব্যবসায়ী ছাড়া মাছের জগতে কোনো ব্যবসায়ী ছিল না। আচ্ছা। মাছ চাষ করতে হয় একে যশোর জেলার মধ্যে বোঝে না, বুঝতো না। আচ্ছা। আমার বাবা মইজে তালেব এই তিনটে লোক মনে করেন যে আপনার ওই যমুনা থেকে ডিম নিয়ে আসতো মাটি পাতিলি করে, আর থাপড়াই তো? থাবাইতো। আচ্ছা। তখন কিন্তু অক্সিজেন ছিল না, থাবাই নিয়ে আসতো, নিয়ে আসে দেখা যাচ্ছে অর্ধেক মাছ মারা যেত, অর্ধেক মাছ টেকতো। এইভাবে আস্তে আস্তে করতে করতে এরা সে যখন যাতে যত শিক্ষিত সে তাদের তত উন্নত। Right. এই কথাটা প্রমাণ পাচ্ছি এখন। আমার বাবা 20 টাকা উপর গুনতে পারতো না। হ্যাঁ, আচ্ছা। মাছ নিয়ে আসতো 1,50,000 মারা যেত। ওই 50,000 যেটা বাইসে ছিল ওই 50,000 দিকে ব্রুডিং করতে 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 আজকে মনে করেন যে বাংলাদেশে কোটি কোটি মাছ। কিন্তু এই যে যত ব্যবসায় দেখেন, আমার বাপের আগে কোনো ব্যবসায়ী নেই। মাশাআল্লাহ। তারপর শুরু করলেন আপনি? জি, তারপর বাপের পর থেকে আমার যে বাবা মারা গেল। তখন এখানে আপনার এই যে দেখতেছি পিছনে জি জি, দেখতেছি এইগুলো সবই আমার। আচ্ছা, আমরা কিন্তু কিছুদিন আগে আসছিলাম। জি। তখন দেখছি আপনারা করতেছেন, কাটতেছি। কেন জি। কাটলেন কেন? এটা কাটতে হয় কেন? কারণ আমাদের এখানে আছে সেলস সেন্টার। আচ্ছা 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 আচ্ছা। আমার মনে করেন এই একটা পুকুরে মাছ থাকে, পাঙাশ মাছ থাকে সর্বনিম্ন 40 মণ। আচ্ছা কিন্তু 3 বিঘে জায়গায় 40 মণ মাছ থাকা সম্ভব না। আচ্ছা। কিন্তু আমার এই 15-20 শতকে রাখি আমরা। আজকে রেখে কালকে রেস্ট দেবো, পরশু দিনকে মাছ বিক্রি করবো। এবার এই যে মাছের যে একটা পায়খানা থাকে, এটা আস্তে আস্তে মনে করেন যে হয়ে যায়, আপনার চর পড়ে যায়। এই জন্য ওইটা কাইটে আমরা তুলে দিই, যাতে পরবর্তী আমি আবার 30 মণ মাছ দিলে যে আমার থেকে যায়, মাছটা যাতে না জাগে না নষ্ট হয়। আচ্ছা। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই। এটা কি সাইজ? এইটা হচ্ছে আপনার কেজিতে 3,000 ভাড়া। কেজিতে 3,000? জি। এটা সে অরিজিনাল ভিয়েতনামি কই? এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই। যেটা মাসে কয় মানে মোটামুটি এটা আপনার 4 মাস থেকে 4.5 মাসে 7-8 কেজি হয়। 7 টাকা কেজি হয়? জি। এর বাজেট কেমন? এটা আজকের বাজার হচ্ছে 600 টাকা হাজার। আচ্ছা, নতুন না পুরনো এটা? এটা নতুন মাছ। নতুন মাছ। এটা কি বাজার আপ ডাউন করে? হ্যাঁ, বাজার আপ-ডাউন করে। আচ্ছা, এরপরে কি আছে বলুন? এরপরে এর একটু বড় সাইজ আছে। ওই পাশে দেখান একটু সাইজ বড়? না, ওইটা থেকে এটা সাইজ ছোট, দামও কম। আচ্ছা আচ্ছা। এটা বাজার কত? এটা বাজার আছে আপনার 400 টাকা হাজার। ও ফাইন তো। একই সাইজের মাছ?
না না একই না, ওইটা একটু বড়, ওইটা এটা একটু ছোট। আমার সবগুলো সাইজ হ্যাঁ অবশ্যই অবশ্যই এক সাইজ না হলে তো মাছ ছোট বড় হলে হ্যাঁ। পাটিতে মার খেয়ে যাবে। আচ্ছা 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 পাটির চাষের জন্য এরকম এক সাইজ মাছ প্রয়োজন। আচ্ছা আচ্ছা যদি মাছ ছোট বড় দিই, একটা মাছ ছোট হবে একটা মাছ বড় হবে, পাটি লস হয়ে যাবে, তাহলে অ্যাকুরেট হবে না। একই রোড হবে না। এগুলো কি মাছ? ভাই এটা হচ্ছে নোনা ট্যাংরা। কি ট্যাংরা? নোনা ট্যাংরা। আচ্ছা 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 কি ট্যাংরা? এটা হচ্ছে নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। এক কেজিতে কি কি সাইজ হয় আপনার কাছে? হ্যাঁ এর সব সাইজ হয়, 1000 ভাঙা হয়, 2000 ভাঙা হয়, 3000 হয়। এটা বাজেট কেমন? এটা হচ্ছে আপনার 600 টাকা হাজার। 600 টাকা হাজার। বাহ, ফাইন। শামিম ভাই, এই যে হুন্ডা দেখতেছি তাই না? জি। এই মালগুলোকে আশেপাশে যায়? হ্যাঁ এই আশেপাশে যায়, আমাদের এখানে দাম 20 কিলো 30 কিলো। আচ্ছা 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 এই মালগুলো দাম হচ্ছে ভ্যানে যে মাল, এগুলো আশেপাশে যায়, যে ইজি ব্যাগ রয়েছে ও আশেপাশে যায়। আশেপাশে যে পুকুরগুলো তারা? জি, আশেপাশে যারা যায়। এ তো টেকনিক কম না ভাই? হ্যাঁ এইগুলো আসে না, এসে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আর যারা দূর থেকে আসতে পারে না, এদের জন্য আমরা হোম ডেলিভারি দিই। এগুলো সব কি? এটা হচ্ছে দেশি মাগুর। দেশি মাগুর। এটা নেট নেন, নেট নাই। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। 1.5 বাই 2। বাজেট কেমন? এটা হচ্ছে আজকে আপনার 1800 টাকা হাজার। 1800 টাকা। ওই দিক বড় সাইজ দেখতেছি। এটা মনোসেক্স। এই যে মনোসেক্স। অরিজিনাল মনোসেক্স, যেটা টাইগার মনোসেক্স। এর বাজেট কেমন? এটা হচ্ছে আপনার 700 টাকা হাজার। সাইজ? সাইজ হচ্ছে আপনার 1 ইঞ্চি 1.5। আচ্ছা 400 বছর। এই যে হচ্ছে আপনার কই মাছ আর হচ্ছে চিতল মাছ। জানতে পারছি, জানতে দেখি। শীতলও হয় না? হ্যাঁ চিতলও হয়। এটা ছোট বড় বিভিন্ন সাইজ আছে দেখতেছি। ছোট বড় রাখা এখানে, যার যেটা লাগবে তারা সেটা নেবে। এটা স্যাম্পল। Sample। এটা বাজেট কেমন করে হয় ভাই ছোট বড় এই সাইজ? আপনার এই মাছের রেটটা আছে আপনার 35 টাকা পিস। জি। আর বড়গুলা? আর বড়গুলো আছে আপনার 100 টাকা, একটা আছে 80 টাকা, এই মাছটা আছে 100 টাকা, এই মাছটা আছে 100 টাকা। এটা বড় 7 ইঞ্চি সাইজ। 8 ইঞ্চি। জি, এর সাইজের পরে দাম হয় এটা। আচ্ছা, এগুলো পুকুরে চাষ হয়? হ্যাঁ পুকুরে চাষ হয়। ফাইন ফাইন। আর কি আছে ভাই এর পাশে? আছে আপনার বাইং মাছ। ভাই কই ভাই? ওই সামনে যাবে, এটা হচ্ছে বাইং মাছ। এই তারা ব্যাংক বলে নাকি এটা? হ্যাঁ, তারা ব্যাঙ। মাশাআল্লাহ, দর্শক দেখেন, যশোরে তারা ব্যাংক চলে আসছে দেখেন। হ্যাঁ, যারা তারা ব্যাংক চান, অনেকে কি তোমাকে বলছেন ভাই তারা ব্যাংক করবে, যশোর চলে আসবে দেখেন। মাশাআল্লাহ মাছ আছে যশোরে তারা ব্যাংক। বাহ ভাই, এগুলো কি সাইজ বলে? এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। 2.5। আচ্ছা, বাজেট কেমন এগুলার? এটা হচ্ছে 2 টাকা পিস। 2 টাকা পিস হিসেবে? পিস হিসাবে। এগুলো ধানি হয় না? হ্যাঁ সরি কি বলে, রেনু একদম কি করে? রেনু রেনু হয় না? না রেনু হয় না। রেনু হয় না না? ভাই দর্শক চলে আসেন। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে পাঙাশ মাছ, নতুন পাঙাশ। পাঙ্গাস নতুন। জি। এটা ই নেন, এটা ওই যে ডেটটা নেন। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি। 2। কি কি সাইজ থাকে পাঙ্গাস? এই বিভিন্ন সাইজ 2 3 4 5। আচ্ছা আচ্ছা। আর এটা 2? এটা 2। আরে পাঙ্গাস মতো জাত আছে নাকি? হ্যাঁ পাঙাশ জাত আছে। এটা কি জাত? এটা হচ্ছে সাদা পাঙাশ, বয়েলে পাঙাশ। এর বাজেট কেমন? এটা হচ্ছে 1800 টাকা হাজার। 1800 টাকা হাজার। ও, এখনো তো সুন্দর লাগতেছে। সাদা পাঙাশ মাশাআল্লাহ, সুন্দর লাগবে। পাবদা মাছও লাগতেছে। হ্যাঁ। ভাই এই মাছটা কোথেকে আসলো? এটা আমরা পুকুর থেকে নিয়ে আসছি। ও, নিয়ে এসে কি করবেন? এটা আমরা এখন নেটে রাখবো। ও যে ওখানে নেট আছে? হ্যাঁ নেটে রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা পাঙাশের ধানি, এটা ওই নেটে রাখবো। নেটে রাখার পরে ওই দেখেন ব্যাগ হচ্ছে, ওখানে আমরা ব্যাগ করে যার যার গন্তব্যস্থলে পাঠাই দেবো। বাহ, ফাইন। তারপর আপাতত প্রচুর ওদিকে পুকুর আছে? জি আমাদের পুকুর আছে, নিজস্ব পুকুর আছে। আমরা নিজেরা উৎপাদন করে নিজেরাই সেল দিই। আসেন। ভাই এগুলো কি হচ্ছে? এগুলো তো মাছ প্যাকিং হচ্ছে। ও, এবার অক্সিজেন যাবে না? হ্যাঁ এবার অক্সিজেন দেওয়া হবে। ওই যে ওই দেখেন, ওই যে অক্সিজেন দিচ্ছে।
এটা অক্সিজেন ম্যান ওটা না? এই হচ্ছে অক্সিজেন, এই যে অক্সিজেন দেওয়ার পরে আচ্ছা। এই ব্যাগটা আপনার 24 ঘন্টা পর্যন্ত মাছ মারা যাবে না। তারপর আর যে টাকে যে বোতল যায়, টাকে একটা দেখছি বোতল যায়, ওটা কি যায়? ওটা আপনার এই বোতল সেই বোতল? হ্যাঁ এই সেই বোতল, অক্সিজেনের বোতল না? অক্সিজেন বোতল। ওইটা হচ্ছে আপনার ড্রামে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আপনার প্যাকেজ চলে যাবে এইভাবে। তারপরে যারা বেশি মাছ নেয় তাদের টাকে পাঠা দেন। হ্যাঁ যারা বেশি টাকে দিলে পরে তারা ওইভাবে ওই কেউ মাছ নিল 2000, 3000, 5000, 10,000 তাদের জন্যই আপনার অক্সিজেন ব্যাগ সিস্টেমে দিই। আর যারা বেশি মাছ আছে টাকা দিয়ে দেন। তাদের টাকা দিয়ে দিই। তাতে ক্ষতি হয় না? এই যে আমার ওস্তাদ মোড়লগঞ্জে বাড়ি। ও মানে আমি পরিমাণ মতন মনে করেন আপনি 2-5 মণ মাছ নেবেন, তখন আপনারা 2-5 মণ মাছ তার কোয়ালিটি দিয়ে দেওয়া সম্ভব না। তখন আমরা ট্যাঙ্কিতে করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তখন ওই অক্সিজেন লাগে, অক্সিজেন লাগে, ওই পাইপ টাকা দেয়। একই অক্সিজেন। এটা আমরা বন্দি করে নিয়ে যাই অক্সিজেনে, আর ওটা অক্সিজেন ডেলিভারি দিতেই থাকে, ডেলিভারি দিতেই থাকে। এটা ক্ষতিগ্রস্ত হয় না না, ক্ষতি হয় না। ভাই? যদি বাই চান্স ক্ষতিগ্রস্ত যতক্ষণ আপনার অক্সিজেন যদি থাকবে, ক্ষতি হয় তা পরবর্তীতে আমরা তার মাল আমরা ফেরত দেবো আমাদের খরচে। আমরা ব্যবসা করি, আমাদের তো মনে করেন একটা পার্টি যদি মার খেয়ে যায় তাহলে আমাদের তো ক্ষতি। Right. আমরা তো একজনের জন্য চিন্তা করতে একজনের জন্য বসে নেই যে একজনের 2 মণ মাছ দিয়ে দিলাম, ওর মাছটা নষ্ট হয়ে গেল, ও আর জীবনে আসবে না, আমার ব্যবসা হওয়ার দরকার নেই, এরকম তো না। আমি এত বড় প্রতিষ্ঠান যখন করছি, আমার যখন একটা ব্যানার আছে, তখন তো অবশ্যই আমি আপনার মতন 2-10 জন লোকের আমার অবশ্যই প্রয়োজন আছে, আমি বেচাকেনা করবো, ব্যবসা করবো। এখন যদি আপনার একটা প্যাকেট যদি নষ্ট হয়ে যায়, একটা প্যাকেট আমার ডোনেশন দিতে হবে। মাশাআল্লাহ। এখানে 40টা, এখানে 40টা। এটা হলো আমরা যেখানে আসছি, এই চাষরার একটা মেইন ঘটনা, আপনারা যেখান থেকে নেন না কেন একদম প্রতিষ্ঠিত জায়গা থাকে। ভাই আমি তো মনে করেন প্রত্যেকটা কাস্টমার আশা করি। ইনি হচ্ছে ড্রাইভার, কাস্টমার আমার আশা এনার করে। বাড়ি হচ্ছে মোড়লগঞ্জ। উনি মোড়লগঞ্জ থেকে আমাদের এখানে আসে দীর্ঘদিন ধরে ব্যবসা করে ইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখানে 20 বছর ব্যবসা করি, বুঝছেন? এখানে আপনি সবই হচ্ছে এখানে না? এখানে আছে সব ধানের চাষ। ধানের চাষ? জি, আচ্ছা, ধানি। আচ্ছা। কি 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 মানে কি মাছ আছে আপনার কাছে? আমার কাছে আছে আপনার পাঙাশের ধানি, আচ্ছা রুই মাছের ধানি, অরিজিনাল 3G রুই আছে, তার বুট সর্বনিম্ন 19 কেজি। আচ্ছা 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 আচ্ছা। আর আছে আপনার রুই আছে, কাতলা আছে, বাটা আছে, এইগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। যারা তার মানে ওইখান থেকে আপনারা যে দেখলাম নিয়ে আসলেন, জি আপনার ওই পাশে পুকুর আছে, হ্যাঁ আছে, ওই পুকুর থেকে এর পাশে নিয়ে এসে রাখছেন। জি। এগুলো সেল সেন্টার, এটা সেল সেন্টার। মানে পাবলিক যারা সরাসরি এসে দেখতে চায় হ্যাঁ। তারা এসে দেখতে পারে। ওই দেখেন ওই যে ঝর্ণা চলতেছে, ওটা তো রুই মাছ, আচ্ছা পাশেটা বাটা মাছ, আচ্ছা, এই পাশেটা সিলভার, তারপরটা কাতলা, মানে যার যে মাছটা প্রয়োজন আমরা সেই জালে থেকে সেই মাছটা দ্বারা আমরা দিই। আচ্ছা দর্শক, আপনারা লাইনে থাকেন, আমাকে দেখাবো A to Z ওর কাছে কি কি মাছ আছে। এটা হলো মিনার জাপানি, জাপানি। আচ্ছা এটা যে কার্পো মাছের আরেকটা নতুন জাত আসছে। আচ্ছা 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 আচ্ছা। এগুলো কি সাইজ বলে? এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি আর 2.5-3 ইঞ্চি। আর কি কি সাইজ হয়? এই সব সাইজ হয়, 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, সবই সাইজ হয়। আচ্ছা, এটা বাজেট কত? এটা হচ্ছে আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস? জি। এটা হচ্ছে জাপানি মিনার কার্পো মাছের একটা আলাদা জাত। এটা আচ্ছা 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 আচ্ছা। মাছের চোখ দেখেন, দেখুন তুলুন তো একটা মাছ, একটা পিস তুলুন তো। এই মাছের আলাদা একটা জাত। দেন দিয়ে দেন। এনাও পাবো। বা এটা কি? এটা হচ্ছে আপনার বাটার ধানি। হালকা পানি দাও। এই সোনার মতো জজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, বাটা তো সাদা। এটা হচ্ছে ইলশে বাটা। ইলশা বাটা। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার 2 কেজিতে লাখ। 2 কেজিতে লাখ। আচ্ছা আচ্ছা। বাজেট কেমন? এটা হচ্ছে কেজি হচ্ছে 2500 টাকা। আচ্ছা, এছাড়া কি কি সাইজ হয় বাসের আপনার কাছে? এছাড়া আপনার কেজি 200-250 হবে, 400-500 হবে। আচ্ছা, এটা নতুন না পুরাতন? এটা হচ্ছে নতুন। নতুন। আমাদের কাছে পাটে যে মাছ হিসাবে আমরা সেই মাছে দিয়ে পারবো ইনশাল্লাহ। খালি ইলিশ মাছ পারবেন না? খালি ইলিশ মাছটা পারবো না, কারণ ওইটা আমাদের হাতে নাই। ইলিশ ছাড়া সব আছে? হ্যাঁ, ওইটা আমাদের হাতে নাই, ওইটা হচ্ছে উপরওয়ালার হাতে। এনে কি মাছ ভাই? বা এটা হচ্ছে আপনার শিং মাছ। শিং? জি, শিং মাছ। সেরকম কালার? হ্যাঁ, এই শিং মাছের হাইব্রিড শিঙের কালার এমনই হবে। এটা কি কি সাইজ হয় আপনার কাছে? এটা কেজিতে 1000 হয়, কেজিতে তারপরে? 400-500 হয়। আচ্ছা, 4-5। বাজেট কেমন? এটা আপনার কেজিতে 1000 ভাঙা মাছ। এটার রেট হচ্ছে আপনার 1 টাকা পিস। পিস? পিস 1 টাকা। আর বড় মাছগুলোকে পিস বা বিক্রি হয়? এই সব মাছের পিস বিক্রি হয়। এটা তো ঠান্ডা লাগে না ভাই? ভাই ঠান্ডা না, লাগে না? ঠান্ডা লাগবে না। এই সকাল থেকে দেখছি ঠান্ডা লাগে না আপনার? ঠান্ডা লাগে না? অভ্যাস হয়ে গেছে। তাহলে শরীর লাগে তো দর্শক, মাছের মতো হয়ে গেছে মাছ পালতে পালতে। ভাই এগুলো কি মাছ? এটা হচ্ছে পাঙাশ। পাঙ্গাস। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি। 3 ইঞ্চি 4 ইঞ্চি। ভাই এই যে আমরা যে ভিডিওটা করলাম, এই যে যদি কেউ অর্ডার দেয়, মানে বাড়ি থেকে অর্ডার দেয়, বা কিভাবে আসে এই মাছগুলো পৌঁছাবে? এটা অর্ডার দিলে আমরা বাসে করে পাঠাই দিই। আচ্ছা,
যেটা বিভিন্ন জেলায় পাঠায়, যেমন ধরেন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, এদিকে আছে আপনার পটুয়াখালী, বরিশাল, আপনার ঝালকাঠি, নোয়াখালী, এসব জায়গায় ইন্ডিয়া যখন অর্ডার দেবে আমাদের সামথিং কিছু টাকা বায়না দেবে, বাদ বাকি টাকা যখন মাছ ডেলিভারি নেবে গাড়ির সুপারভাইজারের হাতে বাদ বাকি টাকা দিয়ে মাছ নিয়ে যাবে। বাহ। আর এমনি যদি আসতে চারো ভালো, হ্যাঁ আসলে তো আরো ভালো, আসলো আপনাদের প্রজেক্ট আছে দেখে নিয়ে গেল। হ্যাঁ দেখে নিয়ে গেল, কিন্তু দেখা যায় অনেকে আসতে পারে না, যেমন ধরেন কি ওই নোয়াখালীতে আসবে আবার চলে যাবে, এটা মানে এক্সট্রা একটা খরচ, এক্সট্রা খরচ, যেমন তো পরিশ্রম বেশি। তো দর্শক আমি এটা বলতে পারি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা, যেহেতু আমি ভিডিও করতেছি, কারণ আমি আসলে সবার ভিডিও করি না, কারণ এখানে আসলে একটা কথা আছে যে এইখানে চাষরায় কিন্তু আসলে দেখা গেছে যে হ্যাসারির চাইতে, মানে আমি 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 কারোর বদনাম করতেছি না, কিন্তু নামও বলবো না, হ্যাসারির চাইতে আসলে বেশিরভাগ বেহ্যাসারি, মানে যাদের হ্যাসারি নাই, যারা আসলে বায়ার বলি আমরা, মানে তারা আসলে এদের কাছ থেকে নিয়ে কিন্তু বিক্রি করে। অথবা আপনারা যারাই পণ্য নেন না কেন সরাসরি যারা হ্যাসারি আছে যেগুলো। আচ্ছা, মাছ ব্যাপারে কি আসলে পণ্য ব্যাপারে আসলে ভালো মন্দ কি বলবো? হ্যাঁ পুনরায় ব্যাপারে ভালো মন্দ আছে, যেমন ধরেন কি ক্যাটফিশ জাতীয় মাছ, এগুলো মাথার মাছ হয় মেয়ে মাছ, ফিমেল মাছ, এই মাছটা বাড়ে দ্রুত। যেমন ধরেন কই মাছ, পাঙাশ মাছ, শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, এটা যখনই আপনার মাথার মাছটা হবে, ফিমেল মাছটা হবে, এর 100 মানে 99% মাছ আপনার মেয়ে হবে, আর মেয়ে হইলে ওই মাছে আপনার ডেভেলপ হবে, চাষি ডেভেলপ হবে হতে হবে 100%। যদি মাছ চুরি না হয়, মারা না যায়, এদের লসের কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, এই যে মাছগুলো অনেকে নিয়ে যেতে গিয়ে ভাই অনেকের মারা যায়, কেউ অত ইয়ে করেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? যদি আমার আপনাকে হয়তো আমি মাছের অর্ডার দিলাম, আমার হয়তো দেখা গেলো যে 2 লাখ মাছের অর্ডার দিছি, তারপরে দেখা গেলো যে প্রায় 20,000 বা 25,000 মাছ মারা গেছে, তখন কি করবেন? হ্যাঁ এই ক্ষেত্রে মনে করেন তো পরবর্তী আমরা মাছ দিয়ে দেবো। আচ্ছা 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 আচ্ছা। কারণ কি অনলাইনের ব্যবসা, আমরা চাবো না কখন কারো ক্ষতিগ্রস্ত হোক, কারণ কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সে তো ব্যবসা করবে না, ব্যবসা ছেড়ে দেবে, আর ব্যবসা ছেড়ে দিলে চরম লস কিন্তু আমাদের। সে লোক ওই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা করতে পারবে, কিন্তু আমরা পারবো না, কারণ এটা আছে আমাদের মনে করেন যে ওই জন্মসূত্র বলেন আর 35 শক্তি বলেন, এটা ব্যবসাটা বাবা থেকে পাওয়া প্রত্যেক ব্যবসা, এবং আপনি টিকে রাখছেন। হ্যাঁ ব্যবসাটা আমরা টিকে রাখছি, আর আমরা চাই যে নতুন নতুন ব্যবসায়ী, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক। আপনার কাছ থেকে যেখান থেকে নিক আসলে কিন্তু যে জার্নি করে একটা মাছ গেলে মাছে কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? কি পরামর্শ দেওয়া এটা দরকার? ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে কি এত দূর জার্নি করে গেলে ক্ষতিগ্রস্ত অবশ্যই হতে পারে, কিন্তু তার ব্যবস্থা আমাদের নিতে হবে। আচ্ছা, সেটা কি? যেমন ধরেন কি মাছ ছাড়লাম আমরা, অক্সিজেন ব্যাগ কাইটে পুকুরে সাইডে আমরা উঠে চলে আসি, না তা করা যাবে না। আচ্ছা আচ্ছা। পুকুরে মাছ ছেড়ে অন্তত 2-4-5 মিনিট পানি বাড়িয়ে দিতে হবে। বা আমি যে অক্সিজেন আপনার ঝর্ণাটা দিছি, যে পুকুর পানি সেই পুকুরে দিছি, এটা দিতে হবে, তাহলে আপনার ও মানে মাছ ছাড়া আগে ঝর্ণা ছেড়ে দিতে হবে। জি, এটা তাহলে আপনার 90% মাছ মরা কমে। আচ্ছা ঠিক আছে, সময় দিয়েছেন, আচ্ছা ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলতেছি, আসলে যারা মাছের চাষ বা মাছের ব্যবসা করতেছেন, অবশ্যই আমাদের যারা মেইন নার্সারি আছে চাষরায়, যাদের অফিস আছে বা যাদের ঠিকানা আছে, কিছু এখানে আছে যেটা যারা আসলে ওদের কোনো ইয়া নাই, কাগজ থেকে নিয়ে বিক্রি করে, অতএব আপনি সরাসরি আসবেন, দেখবেন, তারপর পুরা নেবেন। পরিশেষে সবার দীর্ঘ হয় মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।